আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু, কি বলছে হামাস? স্পেনের এক ধমকে ইসরায়েলে আতঙ্ক। ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের। নতুন করে একাট্টা হচ্ছে চীন, ভারত, রাশিয়া। ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা নেতানিয়াহুর। ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নেতানিয়াহু, কি বলছে হামাস? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই প্রস্তাবে হতাশ হয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। নেতানিয়াহু জিম্মি পরিবারের সদস্যদের জানিয়েছেন তিনি উইটকফের প্রস্তাবে রাজি আছেন। তবে হামাস এই প্রস্তাবে সম্মতি দিবে না বলে ধারণা করা হচ্ছে, কারণ সম্পূর্ণ যুদ্ধবিরতি না হওয়ায় শেষ পর্যন্ত তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে। এদিকে হামাসের একটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন তারা উইটকফের প্রস্তাবে হতাশ হয়েছেন, কারণ এই অস্থায়ী যুদ্ধবিরতি শেষে আলোচনা ভেস্তে গেলে দখলদাররা চাইলে আবারও যুদ্ধ শুরু করতে পারবে। কিন্তু হামাস চাইছে এই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাবে উল্লেখ নেই যুদ্ধবিরতি শুরু হলে ইসরায়েলি সেনারা গাজার কোন কোন স্থান থেকে সরে যাবে অথবা তাদের পুনরায় কোথায় মোতায়েন করা হবে, যার অর্থ যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সেনারা গাজায় অবস্থান করবে। যেখানে হামাসের সুস্পষ্ট দাবি ছিল যুদ্ধবিরতি হলে দখলদার সেনাদের গাজা ছাড়তে হবে। স্পেনের এক ধমকে ইসরায়েলে আতঙ্ক। গাজায় নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বজ্রনিনাদ। ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চাই, আর তাতেই কাঁপতে শুরু করেছে তেল আবিব। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয় তবে বিলুপ্তি ঘটবে ইসরায়েলের, ঘটবে দ্বিতীয় হলোকাস্ট। 1940-এর দশকে নাৎসি জার্মানির হাতে ইহুদিদের উপর গণহত্যা। সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল। এই প্রতিক্রিয়া শুধু আতঙ্ক নয়, ইসরায়েলের যুদ্ধ নির্ভর অস্তিত্বের স্বীকারোক্তি। ইসরায়েল জানে যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ কিভাবে কোথা থেকে আসে, কারা দেয়, আর সেই রসদ বন্ধের হুমকি যেন তাদের অস্তিত্ব সংকটের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে দেশটির শীর্ষ নেতৃত্বে। গাজায় সহিংসতা বৃদ্ধি পাওয়ার মধ্যে স্পেন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত মন্ত্রিসভা পর্যায়ের মাদ্রিদ গ্রুপ বৈঠকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি স্থগিত ও অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেজ। তিনি বলেছেন, আমাদের সবাইকে মিলিত হয়ে অস্ত্র নিষেধাজ্ঞায় একমত হতে হবে। মঙ্গলবার পার্লামেন্টের এক অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বিলটি দ্রুত পাশের সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাজনৈতিক দলগুলো। বিলটি জরুরি ভিত্তিতে পাশের দাবিতে কংগ্রেসনাল ব্যুরোর কাছে একটি আবেদনও জমা দিয়েছেন নেতারা। স্পেনের এই বৈশ্বিক আহ্বান ও সংসদীয় পদক্ষেপের পরই কুঁকড়ে গেছে ইসরায়েল। জেরুজালেমে আন্তর্জাতিক প্রতিহিংসা বিরোধী সম্মেলনে গিদিয়ন সার বলেছেন, যদি বৈশ্বিক চাপের মাধ্যমে অস্ত্র নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এর ফলে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। স্পেনের সেদিনের ওই মাদ্রিদ গ্রুপ বৈঠকে জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ইতালি, মিশর, জর্ডান, সৌদি আরব, তুরস্ক, মরক্কো, ব্রাজিল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। ইসরায়েলকে পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইয়েমেনের। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের সানা বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরপরই দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সাইটটি পরিদর্শন করেছেন। এ সময় ইসরায়েলি আগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই গ্রীষ্মে ইসরায়েলকে আগুনে পুড়তে হবে। মাহাদি আল মাসাদ বলেন, আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছা শক্তি অপরাজেয়। ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় গণহত্যা অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। নতুন করে একাট্টা হচ্ছে চীন, ভারত, রাশিয়া।
রাশিয়া, ভারত ও চীনের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা আবার শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, এই ত্রয়ীর কাজ আবার শুরু করার সময় এসেছে। রাশিয়ার পারম শহর ইউরোপ ও এশিয়ার সীমানায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক ও সামাজিক সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ল্যাভরভ কথা বলেন। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরেশিয়া একটি ন্যায্য যৌথ নিরাপত্তা ও সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা। ল্যাভরভ বলেন, রাশিয়া, ভারত ও চীনের ত্রিপাক্ষিক ফরম্যাট বহু বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে গঠিত হয়েছিল। এরপর থেকে 20 বারের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। শুধু পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নয়, বরং অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সংস্থাগুলোর মধ্যেও আলোচনা হয়েছে। তিনি জানান, বর্তমানে ভারত ও চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে এই ফরম্যাট আবার চালু করা সম্ভব। এ সময় ল্যাভরভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, ন্যাটো প্রকাশ্যেই ভারতকে চীনা বিরোধী ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছে। তবে আমার মনে হয় ভারতীয় বন্ধুরা এই প্রবণতাকে স্পষ্টভাবে বুঝতে পারছেন এবং গোপন আলোচনা থেকেই তা নিশ্চিত হওয়া গেছে। ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা নেতানিয়াহুর। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছে মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কূটনৈতিক সমাধানের প্রতি সন্দেহ পোষণ করছেন নেতানিয়াহু। বরং তিনি সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। তার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আলোচনাকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এই প্রতিবেদনকে ভুয়া সংবাদ বলে প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চলাকালে নেতানিয়াহু ইরানের প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন। এছাড়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়ার কৌশল নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অন্তত একবার ফোনে উত্তপ্ত কথোপকথন হয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের নতুন ফিল্ড মার্শাল। পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির। এছাড়াও পানি একটি রেড লাইন এবং কাউকে 24 কোটি পাকিস্তানের মৌলিক অধিকারের সঙ্গে আপোষ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাক সেনা প্রধান বলেন, শিক্ষকরা হলেন পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদ। আজ আমি যা তা আমার বাবা মা এবং শিক্ষকদের কারণে। পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠনের দায়িত্ব শিক্ষকদের। শিক্ষকদের অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে পাকিস্তানের ইতিহাস তুলে ধরতে হবে। ভারতের সাথে সাম্প্রতিক অচল অবস্থার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যখন একটি জাতি লোহার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকে তখন বিশ্বের কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। ফিল্ড মার্শাল মনির স্পষ্ট করে বলেন, পাকিস্তান কখনোই কাশ্মীর ইস্যুতে কোনো আপোষ করবে না। ভারতকে বুঝতে হবে যে পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাবে না এবং ত্যাগও করবে না। কাশ্মীর বিরোধ একটি বৈশ্বিক সমস্যা হয় ভারতের পক্ষে তার দমন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।